করছেন। আল্লাহ বলে কোরআন নাজিল করার কারণে আমার নবীর সম্মান কমছে। বলেন আল্লাহ বলেন নবীর আল্লাহ তার সম্মান তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কেন? যত কারণে, এর মধ্যে অন্যতম কারণ কোরআনের কারণে। আল্লাহ ডাক দিয়ে বলেন অবিশ্বনবী, পৃথিবীর কোন নবী রাসূলগণকে আমি আল্লাহ কোরআন তাদেরকে দান করি নাই। আমি তাওরাত দান করছি, ইনজিল দান করছি, জাবুর দান করছি, সহিফাগুলো নাজিল করছি। জোরে বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, আল্লাহ বলেন আমি কিছু কিতাব আর কিছু সহিফাগুলো নাজিল করছি, কিন্তু কোরআনের মতো নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করি নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আজকে বলতে চাই কোরআন যাদের কাছে আছে এদেরকে বলে এরা ফগা ব্যাকল, এরা বুঝে না, এরা বড় জ্ঞানী। চিন্তা করতে করতে মাথা চুল হইয়া ক্রিকেটের মাঠ হইছে, আছে কি নেই? কথা বলে আছে কি নেই? হে বুদ্ধিজীবী আম গাছের নিচে বইয়া চিন্তা করে, হয় আল্লাহ বুঝলাম না, ইয়ে তো বড় আম গাছ, ফল ছোট, আর লাউ গাছটা বড় না ছোট? ফল হইছে না? নাউজুবিল্লাহ নাই। নিয়ম ছিল আম গাছে লাউ হইতো, লাউ গাছে আম হইতো। এ বুদ্ধিজীবী হইছে। আল্লাহ বলে একটা ফাঁকিরি আল্লাহ হুকুম করছে, যা এটা টুকর মার। আমি যেমনি টুকর মারছে ওর মাথায় ভরছে, যেমনি ভরছে হয় আল্লাহ তোমার কুদরত বুঝাইছে। বলে কি হয়েছে? আল্লাহ আমের মতো ছোট ফোন না হইয়া লাউয়ের মতো যদি বড় হইতো, যেমনি আমার মাথায় ভরছিল আমার নাইকল হয়তো দুই হল হয়ে যেত। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করছে, আল্লাহ সৃষ্টি নিয়ে ভুল ধরে। আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? আরো জোরে বলে না কে? আমার সৃষ্টি নিয়ে যতই তুমি গবেষণা করো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবে না, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ বলে আমি স্তরে স্তরে 7টা আকাশ সৃষ্টি করছি, ওইগুলার দিকে তুমি তাকাও, তাকায় দেখো কোনো ভুল কোনো ত্রুটি আছে। আল্লাহ বলেন একবার দুইবার না, বারবার তাকা। যতই তাকাবে ততই প্রমাণ হবে আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আর আসতে বলেন যারা বলে ঠিক না ঠিক? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিল দাম আমি আল্লাহ বানায় দিলাম, যেই জায়গার মধ্যে আমি মহান আল্লাহ কোরআন নাযিল করেছি ওই জায়গার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। দুইটা জায়গার মধ্যে মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটা শহরের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করার কারণে ওই দুইটা শহরের দাম কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত শহরগুলা আবিষ্কার হয়েছে, কিয়ামত গুলা যত শহরগুলা আবিষ্কার হবে কিয়ামতের আগ পর্যন্ত, যে উন্নত হোক না কেন, যতই লাইটিং হোক না কেন,
যতই তথ্য প্রযুক্তির মাধ্যমে সুন্দর করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান আমায় মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার চাইতে দামি আর কোন শহর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন ওই দুইটা শহরের দাম এতই বেড়ে গেল, এতই সম্মান আর মর্যাদার অধিকারী কেন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল হওয়ার কারণে আরে হাদারপাড় এলাকার মানুষেরা, ও জামিয়া ইসলামিয়া হাদারপাড় উপগ্রাম বাজার এলাকার মানুষরা আপনারা শুনে নেন, এই এলাকার মধ্যে কোরআনী মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার দাম মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। 2 নম্বর হলো যেই জায়গায় আল্লাহ কোরআন নাযিল করেছেন, যেই সময় আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবে কদর রাত্রিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলাম, এই কারণে একটা মাত্র রাতের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাসের চেয়ে একটা রাতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কেন এই রাত্রে এতই দাম, এতই সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন? 1000 মাসের উপর মানে হলো 83 বছর 4 মাস ইবাদত বন্দি করে যেই পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরের একটা মাত্র রাতে ইবাদত করলে তার চাইতে বহু গুণে কোটি কোটি গুণে আল্লাহ সওয়াব দান করবেন। একটা মাত্র রাত, একটা মাত্র রাতের সময়ের দাম আল্লাহ এতই কেন বাড়াইয়া দিয়েছেন? তার কারণ এই সময়ে না আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বুঝাতে চান যেই ছেলে যেই মেয়েরা কোরআন পড়তে গিয়ে যে সময়টুকু বের হয়, এই সময়ের বড় দাম আছে কিয়ামতের কঠিন ময়দানে। আরে এলাকার মানুষেরা, আজকে যারা এই কোরআনের মাহফিলের মধ্যে আপনারা যারা বসে আছেন, জীবনে অনেক সময় অনেক টাইম অনেক জায়গার মধ্যে আপনারা ব্যয় করেছেন, কিন্তু ওইগুলার চাইতে আজকের রজনী এই কোরআনের মাহফিলে বসার কারণে, এই কোরআনে মাহফিলে বসার কারণে এই সময়ের দাম এতই বেড়ে গিয়েছে কিয়ামতের কঠিন ময়দানে এমন হতে পারে এই সময়টা কোরআনের জন্য দেওয়ার কারণে, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার কারণে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ এলাকার সকল নারী পুরুষ সবার জন্য নাজাতের উসিলা আল্লাহ বানায় দিতে পারে। এই সময়ের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? 3 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন নবীজি আমি আল্লাহ কোরআন নাযিল করে আমি মহান আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আমি ঠিক কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কোরআন নাযিল করে জানাইয়া দিলাম আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো আপনাকে আমি আল্লাহ খুশি করব। কখন খুশি করবেন? আল্লাহু আকবার, কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, একদম জাহান্নামীরা গুনাহর কারণে জাহান্নামের দিকে যখন যাওয়া শুরু হয়ে যাবে, এমনি জাহান্নামের একজন দারওয়ান ফেরেশতা থাকবেন যার নাম মালিক ফেরেশতা। ওই ফেরেশতার কাছে যখন যাইবে জাহান্নামীদেরকে লক্ষ্য করেন, ওই ফেরেশতা লক্ষ্য করে বলবেন, ওরে জাহান্নামীরা আজকে যে জাহান্নামের মধ্যে তোমরা এসেছো, তোমাদের কাছে কে কোনো ওয়াজ করনেওয়ালা নসিহত করনেওয়ালা পরকালের জবাবদিহিতার ভয় পিদিকে তোমাদের সামনে তুলে ধরা হয় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? উলামা ইকরাম কি জান নাই? জাহান্নামের ভয়ের অবস্থাকে তোমাদের সামনে তুলে ধরেন নাই? তারা ডাক দিয়ে বলবে আমাদের কাছে এসেছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে
এসেছিল, কিন্তু আমরা তাদের কথা মানি নাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা গল্প গুজবের মধ্যে আমরা ছিলাম, আমরা আড্ডায় ছিলাম, চা খাওয়া পান খাওয়ার মধ্যে ছিলাম। যুবক ভাইরা, জীবনে অনেক চা পান খাইতে পারবেন, বন্ধুর সাথে আড্ডা দিতে পারবেন, আজকের এই মহাসম্মেলনটাকে গনিমত মনে করে যিনি আপনারা বসতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে হতে পারে আল্লাহ ঘোষণা করবেন। কারণ আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যে সাত শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন, অন্যতম হয়েছেন ওই মানুষগুলা যারা নির্জন স্থানে নিস্তব্ধভাবে নির্জন স্থানে বসে চোখের পানি পালাইয়া কেঁদেছিল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যায় আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, আমি মহান আল্লাহ আরশের ছায়ার নিচে তোমাদের ব্যবস্থা করে দিলাম। ওই মানুষগুলোকে নষ্ট করা হবে। তোমাদের কাছে কি জাহান্নামের ভয় প্রদর্শন করাওয়ালা কি কেউ আছে নাই? এরা কি জাহান্নামের ভয় তোমাদের সামনে তুলে ধরে নাই? ক্বালু বালা, তারা বলবে বালা, এর মানে হ্যাঁ এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম না আল্লাহর পক্ষ থেকে কোন জিনিস আসে নাই, আমরা তাদের কথা মানি নাই। এমনি তারা আফসোস করে বলবে, হাসরের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কেন উল্লেখ করে দিয়েছেন? তার কারণ হলো আল্লাহ বোঝাতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ যদি এই কথা বলতে না পারে যে আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা ছিল কিন্তু ওয়াজ হয় নাই, এই কথা যেন হাদার পারে বাজারের মানুষরা বলতে না পারে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলতে না পারে, মাদ্রাসা ছিল কিন্তু ওয়াজের ব্যবস্থা ছিল না, ওয়াজের ব্যবস্থা যদি থাকতো, জাহান্নামের ভয়ের কথা যদি আমাদের সামনে তুলে দেওয়ালা কেউ থাকতো, তাহলে তো আজকে আমরা জাহান্নামের লাকড়ি হতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে মাদ্রাসার মধ্যে সারা বছর কোরআন হাদিসের শিক্ষা যে ছাত্রদেরকে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি সাধারণ জনগণ যারা রয়েছেন, যারা দিন রাত 24টি ঘন্টা ব্যবসার কাজের মধ্যে নিয়োজিত থাকে, যারা দিন রাত 24টি ঘন্টা চাকরির মধ্যে যারা থাকে, এই সমস্ত মানুষেরা তো মাদ্রাসায় ভর্তি হতে পারে না, ওরা তো ছাত্র হতে পারে না, ওরা তো মক্তবে ভর্তি হতে পারে না, ওরা ক্লাসে ভর্তি হতে পারে না, ওরা তো হাফেজ করে আলিম হতে পারে নাই। এই সাধারণ জনগণ মানুষের কাছে জাহান্নামের ভয় তোলার জন্য তাদের সামনে বছরে একটা নয় 2টা মাহফিলের ব্যবস্থা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলে ঠিক না বেঠিক? এলাকাবাসীর জন্য এটা নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ব্যবসায়ী যদি এই কথা বলতে না পারেন, তাহলে তো মাদ্রাসায় ভর্তি হতে পারেনি, আমাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। না, এই কথা যদি বলতে না পারেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরও ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজন চাকরিজীবী মানুষ ফাজরের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সারাদিন দিন মজুরি কাজ করে, ওই মানুষ জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই মাদ্রাসা একটা ব্যবস্থা করেছে, যার নাম আজকে এনামি জলসা। যারা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে কেউ বলতে না পারে আমরা তো মাদ্রাসায় ভরি নাই, কোনো ব্যবস্থা ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা তো শুধু লাভের লাভ করছিলাম, কিন্তু এই লাভের লাভ কোনো খামি আসবে না। অনেক মানুষ আছে এমন, একটা গল্প শুনছিলাম যে হাসরের ময়দানে একটা লোক, দুনিয়াতে কিছু মানুষ আছে না, খালি লাভের লাভ লাভের লাভ লাভ টুকায় আসেনি। কথা বলে না আছে কি নাই? এটা ভালো না মন্দ এই দিকে লক্ষ্য না, খালি লাভ। এটা হালাল না হারাম, সুদ না ঘুষ, কোনো দিকে লক্ষ্য নাই, খালি টাকা খালি টাকা। আসেনি? কথা বলে আছে কি নাই? হয় আলি নে আলি আলি নে আলি। কয়টায় আলি? 3টায় আলি। আমার কথা বুঝিনি আপনারা? কলা বেলতেছে কয় 3টায় আলি। আপনাদের এলাকায় কয়টা? সবাই বলে না কয়টা? লোকেরা বলে ভাই 4টায় না হালি হবে, 3টায় কেন?
আমার মাথা খারাপ। কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। এখন লোকটা ডাক দেখো, ভাই মাথা খারাপ জ্বালা হয়েছে, 3টা যদি আলি দিতে পারো, 5টা দিতে পারো না? কথা বলে ঠিক না? ওই তো খারাপ হয়েছে না। এমনও কিছু লোক আছে কিনা খালি লাভ তুকায়, খালি দুনিয়ার লাভটাই তুকায়, কোনো গেলে কি লাভ হবে ওইগুলোই তুকায়। এমন একটা লাভবান মানুষকে যে হাসরের ময়দানে তার নেকি বদি ওজন করা হবে, ওজন করার পরে দেখা যাবে নেকি বদি সমান হয়েছে, সমান। আল্লাহ বলবেন তুই কই যাবে? জান্নাতে না জাহান্নামে যাইবে? আল্লাহ জান্নাত বুঝি না, জাহান্নামও বুঝি না, যেই জায়গায় গেলে 2টা টাকা লাভ হইব ওই জায়গায় দেন। এমন কিছু লোক আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? শুধু লাভ, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলতেছেন এই লাভ আসল লাভ না, আসল লাভ পরকালের লাভ। যারা বলেন ঠিক না বেঠিক? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন যাদেরকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেওয়া হয়েছে, সেই চির সফল, চির সাকসেস। যারা বলেন ঠিক না বেঠিক? তোমরা কেন আজকে জাহান্নামে লাকি হইছো কেন? কারণ কি? তোমাদের কাছে কি নসিহত ওয়াজ করেন ওরা কেউ যায় নাই? বলে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা শোনার মতো শুনি নাই, বুঝার মতো বুঝি নাই। কান ছিল কিন্তু শুনি নাই। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে আল্লাহ আমরা যদি শোনার মতো শুনতাম, আমরা যদি বাজারে গল্প গুজব না করে, চা আড্ডাখানায় গল্প গুজব না করে, টিকটক ইউটিউব ফেসবুকে না টিভাইয়া আমরা যদি ওই কোরআনে মাহফিলে আমরা যদি বসতাম, যদি আমরা কান লাগাই আমরা শুনতাম, মনোযোগ সহকারে যদি আমরা বুঝতাম, আজকে আমরা জাহান্নামের লাকড়ি হতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা যেই পরিমাণ মানুষ মাহফিলে আইছেন, এলাকার মধ্যে আর মানুষ নাই মনে হয়? দুর্ঘটনা আছে কি নাই? তো এলাকার মধ্যে যেই পরিমাণ মানুষের সবাই যদি চলে আসতেন মাহফিলে, কি জায়গা হইতো? জোরে বলে জায়গা হবে? আল্লাহ হাসরের মধ্যে আফসোস করবে, আল্লাহ আমরা যদি বাড়িতে না ঘুমাইয়া, বাজারে আড্ডা না দিয়ে, গল্প গুজব না করিয়া আমরা যদি শোনার মতো শুনতাম, আমরা যদি ওই জায়গায় যাইতাম শুনতাম, আর আমরা যদি বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের লাকড়ি হইতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? ফাতারাফনা বিযামবিহিম, কিয়ামতের কঠিন ময়দানে তাদের গুনাহ যা করছে সব গুনাহ যেন তারা চিনতে পারবে। এমন নয় যে অন্যই দেওয়া হয়ে গেছে, এমনি নয়, যত গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহগুলা কালেক্ট করা হচ্ছে। কথা বলেন ঠিক না? হাজরা বলেন ঠিক না ঠিক? সিসি ক্যামেরা আছে, আছে কি নেই? আল্লাহ বলে সিসি ক্যামেরার মধ্যে তোমরা সবাই আছো, ওর মধ্যে এটা দিয়ে বাইর হতে পারে না। বলে কে? বলে মানুষের মাধ্যমে সিসি ক্যামেরা ফিট করি নেই, ফিরিস্তাদের মাধ্যমে। সুবহানাল্লাহ নাই মনে হয়? আর মানুষ একটারে 1 লম্বাটারে 2 লম্বার করি নাই, ফিরিস্তারা একই 2 করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে মানুষকে যা আদেশ করা হয় লঙ্ঘন করে, আত্মীয় স্বজন প্রীতি করে, জোরে বলে ঠিক না ঠিক? আত্মীয়করণ করে অথবা দলীয়করণ করে, অনেক কিছু মানুষের কাছে আছে, কিন্তু ফিরিস্তাদের কাছে আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই। ফিরিস্তারা যা আল্লাহ ওয়াদা করেন তাই পালন করে, আল্লাহর আদেশকে মুহূর্তের জন্য সীমা লঙ্ঘন করে না। জোরে বলেন আল্লাহু আকবার। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলে
ফেরেশতারা তো এমন, আল্লাহ যা আদেশ করেন তাই তারা পালন করে, আল্লাহর আদেশকে তারা কখনো লঙ্ঘন করে না। ওই ফেরেশতারা হাসরের ময়দানে প্রত্যেকটা আমল নামাগুলো আপনার সামনে পেশ করা হবে। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আল্লাহ বলবেন গুনাহ করছস কেন, নামাজ পড়ছস না কেন, আল্লাহর বিধিবিধান পালন কর না কেন? তখন অস্বীকার করবে, হয় না হুজুর আমরা সবগুলোই আল্লাহ করছি, সবগুলো আল্লাহ করছি। আল্লাহ সারিভাবে প্রমাণ করবেন। জোরে বলেন কইভাবে? সারিভাবে আল্লাহ প্রমাণ করবেন। এক নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা তোমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ সাক্ষী করাবেন। 2 নম্বর হলো দুইজন ফেরেশতা আছেন কি নাই? জোরে বলেন আছে কি নাই? كراما كاتبين يعلمون ما تفعلون. আল্লাহ বলেন দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, ওরা নেকি বদি লিখতেছে, ওদের মাধ্যমে আল্লাহ প্রমাণ করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ বলেন আমলনামা পেশ করা হবে। ওয়া ইযা সুহুফু নুশিরাত, তুমি যে আমলগুলা করছো ওইগুলা তোমার সামনে আমলনামা পেশ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? গেছে কয়টা? 3টা। 4র্থ নম্বর হচ্ছে কি, যেই জায়গায় বইয়া সইয়া তুমি গুনাহ করছো ওই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না? يومئذ تحدث أخبارها. আল্লাহ বলেন জমিন গুনাহ করছো তো শূন্যস্থানে নয়, জমিনও করছো। জোরে বলেন ঠিক না? দাঁড়াইয়া বইয়া সইয়া যত গুনাহ করছো ওই জমিন এখন বলা হবে তুমি গুনাহ করছো। হ্যাঁ হয় আল্লাহ গুনাহ করছি, দুইটা কারণ দর্শাইবে। একটা হলো আমি করি নাই বলে, কে করাইছে বলে? 20টার ইবলিসে। এখন ইবলিসের দোষ দিব, ইবলিসে আমার করাইছে, হ্যাঁ করাইছে, আমার দোষ নাই। আল্লাহ ডাক দাও, এটাও তো আমি কোরআনে কইয়া দিছি। জোরে বলেন ঠিক না বেঠিক? الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আল্লাহ বলেন তোমার অন্তরে কুমন্ত্রণা দিবে, একটা তোমার নফস, আরেকটা হলো মিস্টার ইবলিস আছে, এটা দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে হাসরের ময়দানে তুমি রক্ষা পাবে না। এই সবগুলা কোরআন বিশ্লেষণ করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ওই কোরআনটা মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছান। সমাজের অবস্থার যদি পরিবর্তন করতে হয়, ব্যক্তি জীবন যদি সুন্দর করতে হয়, পারিবারিক জীবন যদি সুন্দর করতে হয়, সামাজিক জীবন যদি সুন্দর করতে হয়, রাষ্ট্রীয় জীবন যদি সুন্দর করতে হয়, তোর ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবগুলো যদি সুন্দর করতে হয়, সব জায়গায় কোরআন ফিট করতে হবে। তোরা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনী মাদ্রাসা এটাই শিক্ষা দিচ্ছে যে তোমার ব্যক্তি কিভাবে তৈরি হবে কোরআনের মাধ্যমে, পরিবার কিভাবে তৈরি হবে কোরআনের মাধ্যমে, সমাজ কিভাবে তৈরি হবে কোরআনের মাধ্যমে, রাষ্ট্র কিভাবে তৈরি হবে কোরআনের মাধ্যমে, তোমার ব্যবসা কিভাবে চলবে কোরআনের মাধ্যমে, তুমি চাকরি কোনটি করবে এবং করবে না এটা কোরআন ডিসিশন দেবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বোঝাতে চায় এই কোরআন তোমাদেরকে মুক্তি দিবে। এই কোরআন ধরবা, এই জায়গা থেকে কোরআন ধরবা, এই কোরআন তোমাকে তুলতে তুলতে 7 আসমানের উপরে তুলিয়া আল্লাহর আরশ কুরসি ভারী দেওয়াইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ইল্লিয়িনে পৌঁছায় দিবে। এই ঘোষণা আমার না কার? আরো জোরে বলেন واعتصموا بحبل الله جميعا. আল্লাহ বলে তোমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া, একজনই নি
একজনে না। আল্লাহ এখানে কি বলছেন? ওলামা একরাম তাহ ঐক্যবদ্ধ হও, জোরে বলেন ঠিক না ঠিক? তুমি ব্যবসায়ী হও, কোরআনকে ধরো। তুমি চাকরিজীবী হও, কোরআনকে ধরো। তুমি টমটমওয়ালা হও, কোরআনকে ধরো। এক কথায় পৃথিবীর যত মানুষ আছে, যত শ্রেণী আছে, প্রত্যেককে আল্লাহ বলছেন কোরআন ধরার জন্য। কি ধরার জন্য? আর কি ধরার জন্য? আল্লাহ বিহাবলিল্লাহ, আল্লাহর রসিকে ধরো। আল্লাহর রসি মানে আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার কোরআনকে আঁকড়ায় ধরো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যে এই জায়গায় করা হয়েছে, এই মাদ্রাসাটাকে ধরার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই মাদ্রাসার হাল ধরবে কারা?